যে উনি গাছে দেখা যাচ্ছে, ওনাকে কোনো সময় উঠোনে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, কোনো সময় ওই যে রুমে বাচ্চাটাকে রাখো ওই রুমটা তো বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে যেহেতু এরকম যা মর্মান্তিক একটা ঘটনা ঘটে, তো সেখানে দেখা যায় যে বাচ্চা যে করে মাঝরাত্রিরে দেখা যাচ্ছে মা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে রয়েছে। এর অকাল মৃত্যু হয় বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় বা অপঘাতে মৃত্যু, বিশেষ করে ধরুন নিজের গায়ে আগুন দিয়ে মরাটাও হচ্ছে এক ধরনের সুইসাইডাল ডেথের মধ্যে পড়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আসলে তো আপনারা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনসিডেন্ট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং সেই সময় বলতে পারেন আমার সাধনা বলুন, আমার প্যারানর্মাল এই ফিল্ডে জাস্ট খালি আমি তখন এন্টিটিদের সঙ্গে কমিউনিকেট করার যে ব্যাপারগুলো, সেটা আমার গুরু শেখাচ্ছে। সেই সময়কার একটা কেস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। বাই দ্য ওয়ে বলে রাখি, আজকে একটু আউটডোর একটা এমন যে বাড়িতে আমি শ্যুট করছি সেখানেও একটা সুইসাইড হয়, এবং বলতে পারেন এই বাড়িটা রাত্রির দিকে একটা ভৌতিক চেহারা নেয়। অনেক রকম শব্দ, অনেক রকম অনেক কিছু আমরা যারা এখানে থাকে, যারা বলতে খুব কম সংখ্যক, যারা এই বাড়িটা একটা সময় মারাত্মক লেভেলে প্রচুর মানুষ থাকতেন, সবই রিলেশনশিপের মধ্যে, কিন্তু সেটা এখন সম্পূর্ণ শেষ, মরে কেটে দুজন তিনজন থাকে। তো যাই হোক, ব্যাপারটা শুরু করার আগে একটাই ছোট অনুরোধ, যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এটা ভাববেন না ছোট চ্যানেল বলে ভিউজ পাওয়ার চক্করে বা সাবস্ক্রাইবার গেইন করার চক্করে মিথ্যে কথা বলে আপনাদের সঙ্গে ঘটনা শেয়ার করছি। এটা মানুষের একটা মেন্টালিটি থাকে। যাই হোক, আমি ফেসবুকে যারা রয়েছেন তাদের কথা বলছি না, যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কথা বলছি। কারণ ওখানে আমি ফেসবুকে বিভিন্ন রকম রিলসের মাধ্যমে প্যারানর্মাল বা অকাল্ট ইনফরমেশন আমি শেয়ার করে থাকি, এবং শুধু তাই নয়, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন সমস্যার সঙ্গে যারা জড়িত, এই সমস্ত অদৃশ্য জগতের সঙ্গে তারা যোগাযোগ করছে এবং ফলো পাচ্ছে। যাই হোক, মেন ঘটনায় আছি। সালটা ঠিক বলতে পারবো না, এই মুহূর্তে মাথায় নেই ক্যালকুলেশনটা। এটা বলতে পারেন আমার তখন 7 না 8-এ পড়ি এরকম। আমাদের বাগবাজারে, আমি নিজেও থাকি বাগবাজারে একটা কেস, এক্স্যাক্ট লোকেশান। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, এই কেসটার এভিডেন্স আছে, আই উইটনেস রয়েছে। যে এটা যদি ভাবেন কেউ চ্যালেঞ্জ করেন যে না এটা তো ঢপ মারছে বা কিছু, যেটা হয় আর কি, তাহলে সেটার চ্যালেঞ্জ করলে তার প্রমাণ দেওয়ার মতন এভিডেন্স আমার কাছে আছে। চলুন ঘটনাতে যাই। একটা কেস আছে, সেই সময় আমার লার্নিং ফেজ, স্কুলও চলছে পুরোদমে, এবং তার সঙ্গে সঙ্গে মহাবিদ্যা সাধনা, দশমহাবিদ্যা সাধনা, এবং বিভিন্ন রকম এন্টিটিসকে কীরকমভাবে কমিউনিকেট করে এবং তাদের ক্যারেক্টার কি, এই ধরনের শিক্ষা গুরুর থেকে আমি লাভ করছি প্র্যাকটিক্যালি। এই অবস্থাতে একটা কেস আছে আমাদেরকে, আমার গুরুর কাছে। যে কেসটা এরকম ছিল যে বাগবাজারি একটা বাড়ির মধ্যে না, অনেক সময় দেখবেন পুরোনো, আমাদের তো নর্থ ক্যালকাটা থাকে, বাড়ির মধ্যেও উঠোনের পাশেও গাছ থাকে, এবং গাছটা শুধু 1-2 বছরের না, বছরের পর বছর আছে। তো ঘটনাটা আমি এবার পুরোটাই আমি শেয়ার করি, এবং আমি সেই সময় কি উপলব্ধি করেছিলাম, এখন অনেক কিছু সেই সময় তো মাথায় ঢোকেনি, কিন্তু এখন সম্পূর্ণ মাথায় ঢোকে কি হয় না হয়, সম্পূর্ণটাই শেয়ার করছি। আমি যাই, বিভিন্ন রকম উপদ্রবের কথা শোনা যায়, যে রাত বেরোতে হলে বিভিন্ন রকম শব্দ। কথায় আছে, যাদের অকাল মৃত্যু হয় বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় বা অপঘাতে মৃত্যু, বিশেষ করে ধরুন নিজের গায়ে আগুন দিয়ে মরাটাও হচ্ছে এক ধরনের সুইসাইডাল ডেথের মধ্যে পড়ে। যে ভদ্রমহিলার, এখানে একটা ভদ্রমহিলার কেস, তো সেই ভদ্রমহিলার ব্যাপারটা হয়েছিল, তার নিজের গায়ে ধরুন 2-3 বছরের সন্তান, কিন্তু হাজব্যান্ডের সঙ্গে কিছু প্রবলেম হওয়াতে, তখন তো কেসটা অতটা আমি আমার গুরুর সঙ্গে গেছি স্পিরিটদের এনার্জির সঙ্গে কথা বলতে বা কি হয় না হয় দেখতে, সেটা শিখতে, কিন্তু যেহেতু ব্যাপারটা মাথায় আছে, আমি বলেছি আউটডোর শ্যুট করছি, তো প্লেনের আওয়াজ, গাড়ির আওয়াজ একটু থাকবে। যাই যখন কেসটা আসে যে বিভিন্ন রকম উপদ্রব হচ্ছে বাড়িতে, এই ঘরটার মধ্যে যেখানে সুইসাইড হয়, সেখানে চট করে কেউ রাত্রিরের দিকে থাকতে পারছে না, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই আদার্স মানুষজন খুব ভয় পাচ্ছে।
ব্যাপারটা কী হয়, যখন সুইসাইড হয় বা কোনো ধরনের এই ধরনের অকাল মৃত্যু হয়, সোল কিন্তু ট্র্যাপ হয়ে যায়, বুঝে গেল? ট্র্যাপ হয়ে যায়, বা এখান থেকে আমরা যতই আমরা রিচুয়াল করি না কেন, যেটা আমাদের সাধ্য শান্তির ব্যাপার আছে, মানে অ্যাক্সিডেন্টাল ডেথে তো সোল নিজে বুঝতে বুঝতেই সময় কেটে যায় যে তাই ডেথ হয়ে গেছে না এখনও সে জীবিত। এবং অ্যাক্সিডেন্টের ব্যাপারটা হয় কি, বা বিভিন্ন এই আগুনে পোড়ার ব্যাপারটা, সুইসাইডারে শরীর এতটাই ক্ষতবিক্ষত হয়ে যায়, সেই শরীরে সোল কখনোই ঢুকতে পারে না প্রাকৃতিক নিয়ম অনুযায়ী। ফলে সে নিজের যে মানে কি বলবো বাসনাগুলো রয়েছে বা ডিজায়ারগুলো আছে, এবং বিশেষ করে একটা মা যখন তার সন্তানকে ছেড়ে এরকম ধরনের ডিসিশন নেয়, সবথেকে বড় ব্যাপার, সে কিন্তু আটকে থাকবেই আমাদের এই জগতে। তো আমরা যাই, এবং একটা সন্ধেবেলার দিকেই যাই, সেটা স্পষ্ট আমার মনে আছে। একবার সন্ধেবেলা যাওয়া হয়, একবার রাত্রিবেলা যাওয়া হয়। তো যাওয়ার পর যেটা আমরা অনুভব করি, মানে আমার যিনি গেছিলেন, আমার মেন্টর যিনি, যে ওই ঘরে, মানে ঘরটা কিরম বলুন তো, ঘরটার বর্ণনা দিই। খাটও ওরকম জ্বলে, মানে এটার পর তো, ঘটনার পর তো বুঝতেই পারছেন যে একটা ফিমেল যখন ডেথ হয়, এরম ধরনের ন্যাচারাল ডেথ বা সুইসাইডাল ডেথ, তো থানা পুলিশ তো হওয়ার কথা, কিন্তু পোস্টমর্টমে যেটা ধরা পড়ে যে উনি নিজেরই, মানে এখানে কোনো ফোর্সফুলি বা তার আগে তার উপর অত্যাচার এরকম ধরনের কিছু ব্যাপার ঘটেনি। আসলে ভদ্রমহিলা ক্যারেক্টার যখন জীবিত ছিলেন একটু সন্দেহবাতিক ছিলেন, হাজব্যান্ডের উপর সন্দেহ করতেন বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু বাচ্চার প্রতি তার লাগা যেটা হয়, একটা মা তার সন্তানকে তো মানে একটা আলাদা জগৎ মা আর সন্তানের। তো তিনি হঠাৎ করে একটা ডিসিশন এরকম নেন। থ্যাংক গড যে সেই সময় বাচ্চাটা অন্য ঘরে, মানে যেরকম হয় না ফ্যামিলিগত ব্যাপারে, অন্য ঘরে ছিল, এবং একটা দুপুরবেলা উনি ডিসিশন নেন যে উনি সুইসাইড, মানে এরকম ধরনের একটা স্টেপ নেবেন। এবং যখন স্টেপ নেওয়া হয়, তো দেখা যায় যে অ্যাট দ্য এন্ড যখন উনি ধাক্কা মারছেন, মানে দরজার ভেতর থেকে শিকল তোলা ছিল, দরজা ভেঙে ঢোকা হয়, তখন ওখানে ইনস্ট্যান্ট ডেথ হয়ে গেছে, মানে চেনা যাচ্ছে না বডি, পুরো কালো, যাকে আমরা যেরকম তন্দুরি খাই ওরকম টাইপের ব্যাপার হয়ে গেছে। ঘরটা যখন তারপরে তো থানা পুলিশ হয়, থানা পুলিশ থেকে ফ্যামিলি বেরিয়ে আসে, তার মোটামুটি ধরুন 1-1.5 মাস পরেই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। ফার্স্ট যে অ্যাক্টিভিটিস দেখা যায় আমরা যাওয়ার আগে, সেটা বলে নিই আগে, যে রাত্রিবেলা ঘরের মধ্যে থেকে ধোঁয়া বেরোনো, ওই ঘরটার মধ্যে থেকে একটা চিৎকারের আওয়াজ, বা হঠাৎ করে ওনার মানে দুখানা ঘর ছিল, এই যে ঘরে ধরুন হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, হঠাৎ করে বাচ্চাটা দেখা যাচ্ছে কেঁদে উঠে, মানে উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই রকমই দেহে, মানে ওই রকম জ্বলন্ত দেহে বাচ্চাটাকে তার মা ধরে রয়েছে, মানে যার ডেথ হয়েছে। এছাড়াও যেটা বললাম না, একটা গাছ, উঠোনের একটা গাছ ছিল, এখনও আছে, তো সেখানে উনি গাছে দেখা যাচ্ছে যখন ওখান দিয়ে রাত্রিবেলা কেউ বাথরুমে যাচ্ছে, বাথরুমটা যেহেতু কমন বাথরুম ছিল বোধহয়, হ্যাঁ কমন বাথরুম ছিল, যখন যাচ্ছে গাছের যখন নজর তো পড়েই না, একটা স্বাভাবিক ব্যাপার, সেখানে দেখা যাচ্ছে যে পা ঝোলাচ্ছে, মানে যেরকম বসে পা হেলানো হয় না, ওই রকম। তো এই অ্যাক্টিভিটিস দেখার পর আমার মেন্টরের, মানে আমার গুরুর কাছে এই জায়গাটা চেনা জানা ছিল, আসে। আমরা যেদিন যাই, ঘরটা তালা বন্ধ ছিল, ঘরটা খোলাতে মানে এতটাই মানে বিভৎসভাবে উনি জ্বলেছিলেন। স্কিন হয় না আমাদের শরীরে, যে স্কিন দেয়ালে দেয়ালে না স্কিন দেখা যায়, মানে লেগেছিল, এতটাই মানে মর্মান্তিক ব্যাপারটা ছিল। এবং যেটা ঢুকে যেটা অনুভব করা যায়, উনি ওখানে রয়েছেন মানে স্পষ্ট রয়েছেন। সন্ধ্যেবেলা 8টা, 8:30 কি 9টা এরকম অ্যাপ্রক্স হবে, অতটা বুঝতেই পারছি না। আমি যখন 7-8-এর কাছাকাছি, তখন তো কতটা বছর আগে, অ্যাপ্রক্স 8:30, 9টা। তো বাড়ির লোক মানে ওনাকে দেখা হয় যে উনি তো রিলিজ হতে পারেননি, একটাই কারণে যে বাচ্চা ওই রকম অবস্থায় ছেড়ে গেছে, 3-4 মানে 2-3 বছরের বাচ্চার কতই বা বয়স। দেন বাড়ির লোককে বলা হলো, মানে দেখুন সেই সময় স্পিরিট কমিউনিকেশন আমি করছি, ধীরে ধীরে শিখছি, নিজে যেটা আমি বুঝেছিলাম সেটা বলবো, ঢপ এখানে মিথ্যের কোনো আশ্রয় নেই। যে ফিল করতে পারছিলাম যে কেউ না কেউ তো, আমরা শুধু 2জন নয়, ঘরে 3জন উপস্থিত, কিন্তু দেখতে পাচ্ছিলাম না।
মানে তখনও সেই দৃষ্টি ওপেন হয়নি বা ভাইব্রেশন আসছিল, কিন্তু বুঝতে পারিনি। কিন্তু যেহেতু যিনি আমার গুরু, তিনি তো স্পষ্ট দেখতেও পাচ্ছেন এবং বুঝতেও পারছেন। তো এই সমস্ত ব্যাপারটা যে উনি প্রেজেন্ট ঘরে বসেছিল। ও হ্যাঁ, আর একটা জিনিস, মানে যেটা বলেন ইনকমপ্লিট ডিজায়ার যেগুলো থাকে, একটা তো বাচ্চার জন্য নেটে আটকেও গেছিলেন। উনি না প্রচণ্ড চা খেতে ভালোবাসতেন জীবিত অবস্থা, মানে ধরুন রান্না করছে, নিজের জন্য 1 কাপ বানিয়ে খেয়ে নেন, মানে সারাদিনে 12 থেকে 14 কাপ কি আরও বেশি চা খেতেন। মানে ওটাই ওনার একটা নেশার মতন ছিল। তো ওনার যখন ডেথ হয়, থানা পুলিশ চলছে, মানে অনেক দিনকার ঘটনা, তো আমি উইদাউট স্ক্রিপ্ট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার ফলে কিন্তু এরকমভাবে আমি ঘটনাটা শেয়ার করছি, স্ক্রিপ্ট মানে সাজিয়ে শেয়ার করছি না। তো স্বপ্ন আসে যে তাকে চা দেওয়া হোক ওই ঘরে অন্তত 2বার করে, সকালবেলা একবার আর সন্ধ্যেবেলা একবার। এটা দেখা যেত যখন চা দেওয়া হতো, মোটামুটি 0.5 ঘন্টা 45 মিনিট পরে যখন ঘর ওপেন হতো, ওই কাপ বার করার জন্যে চা কিন্তু থাকতো না। ইনফ্যাক্ট সেদিন যখন আমরা যাই, এটা মনে পড়লো হঠাৎ করে, ওরকম চা দেওয়া হয়েছিল, তো উনি চাই খাচ্ছিলেন। মানে এরকম অনুভূতি নিজেও করি আমি, আমার মেন্টরও সেটা দেখতেও পায় এবং অনুভব করে। তো বাড়ির লোককে বলা হয় যে এরকম ধরনের ডেথে, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, একটু হোল্ড করুন, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চাকে, এত ছোট কচি বাচ্চাকে মা কখনো এরকমভাবে ছেড়ে যেতে পারে না। আমরা তো কথাবার্তা বলে যেটা হয় কি, সাধারণ মানুষের জান বাড়িয়েছে, কীভাবে আমরা এই জায়গা থেকে বেরোবো। এবার কিন্তু রাত্রিবেলা ওই সমস্ত চলছে যে উনি গাছে দেখা যাচ্ছে ওনাকে, কোনো সময় উঠোনে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, কোনো সময় ওই যে রুমে বাচ্চাটাকে রাখো, ওই রুমটা তো বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে যেহেতু এরকম যা মর্মান্তিক একটা ঘটনা ঘটে, তো সেখানে দেখা যায় যে বাচ্চা যে করে মাঝরাত্রিরে দেখা যাচ্ছে মা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে রয়েছে। তো একটা দেখুন ব্যাপারটা কি হয়, আজকে আমি ফিল্ডে আছি বলে একরকম, কিন্তু একটা সাধারণ মানুষের কাছে আমাদের মধ্যে যে ভয়টা কাজ করে, যে ফিয়ার, যেটা যে একটা ডেথ পারসন, তাকেই আবার মানে আশেপাশে আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাক্টিভিটিস, এবং এই ঘটনাটা যেটা যেরম মানে প্রত্যেক দিন কিছু না কিছু বাড়তো, একটা সময় এসে দুপুরবেলাও এরকম অনুভব করছে বাড়ির লোকেরা। তো এরপরে যেটা ডিসিশন নেওয়া হয়, স্পিরিট কমিউনিকেশন করা হবে, মানে ডাইরেক্ট রিচুয়াল নয়, যে প্রোগ্রেসটা আমি নিজেও ফলো করি, যে তিনি কি চান, যিনি থাকতে চাইছেন বা থাকছেন, বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজের এক্সিস্টেন্সকে মানুষকে, আদার্স তার ফ্যামিলি মেম্বারকে বোঝাচ্ছেন এবং চা দিচ্ছেন, খাচ্ছেন, বাচ্চার এরকম ব্যাপার। তো উনি মানে যখন আমার মানে মেন্টর ওনার সঙ্গে কমিউনিকেট করে, তো উনি যেটা চান যে উনি এই বাচ্চাকে ছেড়ে যেতে পারবেন না, এবং এটাই ওনার ইচ্ছে, ফলে ওনাকে থাকতে দেওয়া হয়। তখন যেটা বোঝানো হয় যে এই জগৎ তার জন্যে নয়, তাহলে এই ধরনের ডিসিশন সে কেন নেয়, ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথোপকথন। মানে এই যখন কথোপকথন হচ্ছে, সেই সময় কিন্তু আমি আমার মানে গুরুর সঙ্গে, আমি কিন্তু ঘরে রয়েছি, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি দেখছি যে আমার যে গুরু, যেটা ধরুন দেখুন, এটা তখন আমার লার্নিং ফেজ চলছে, এখনও লার্নিং ফেজ রয়েছে। আমি প্রত্যেকটা কেস যেগুলো প্যারানর্মাল হ্যান্ডেল করছি, বা বিভিন্ন আপনাদের থেকে তার তরফ থেকে যে কেসগুলো আসছে, প্রত্যেকটা কেস থেকেই কখনোই মনে করি না যে আমি সব কিছু জানি বা সব কিছু শিখে গেছি। প্রত্যেকটা কেস নতুন কিছু শিখিয়ে যায়, ফলে অলওয়েজ স্টুডেন্ট থাকতে ভালোবাসি। বাই দ্য ওয়ে, যাই হোক, সেই সময়কার ঘটনা আমি দেখছি যে উনি মানে বেশ স্পষ্টভাবে কথা বলছেন, কিন্তু কী রিপ্লাই আসছে না আসছে সেটা বুঝতে পারছি না। কিন্তু এটা বুঝতে পারছি যে ঘরে আদার্স কেউ রয়েছে, সেই ভাইব্রেশনটা আমার কাছে আসছে। ভয় খাইনি, ভয়টা দেখুন, এই ফিল্ডে আসতে গেলে ভয়কে জয় করাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে সেই সময়ের আমার অতটা ছোট ক্লাস, আমি ধরুন 7-8-এর ব্যাপার। তো ব্যাপারটা অতটাও তখন গুরুত্ব নেই, তখন একটাই যে জিনিস, যে কীভাবে কমিউনিকেশন হয়, কীভাবে এদের ইচ্ছাগুলো জানা যায় বা কীভাবে দেখা যায়, এই ধরনের মানে এতটা যে প্যাথেটিক তখন অনুভব করতে পারিনি, যে একটা মানুষ এরকম আগুনে পুড়ে মারা গেলে যে কী হতে পারে, তার যে জ্বালা যন্ত্রণা, তার যে ইনকমপ্লিট ডিজায়ারগুলো তখন অনুভব হয়নি। কিন্তু এখন যখন ধীরে ধীরে বড় হতে থাকি, বা এখন এই অবস্থাতে এসে সেটা সম্পূর্ণ ফিল করতে পারি যে সেই ভদ্রমহিলা যখন শরীর ছেড়েছেন, ডেথ হয়েছে, তার আগেকার তার কতটা জ্বালা যন্ত্রণা। তো যাই হোক, এইরকম কমিউনিকেশন প্রায় 0.5 ঘন্টার মতন চলে।
এবং তারপর একটা রিচুয়াল হয়েছিল যেটা দেখেছিলাম, যে একটা যজ্ঞের ব্যবস্থা করা হয় ওই রুমে, যে রুমটায় উনি মানে ডেথ হয়। এবং যেটা দেখা যায় পরে, যে রেজাল্টটা আউটপুটটা আসে, যে ধীরে ধীরে সেই সমস্ত জিনিসগুলো, মানে পরে যেটা আমি আমার গুরুর থেকে শুনি, উনি ওনাকে কনভিন্স করানো হয়েছিল যে এটা তার আর জগৎ নয়, ওনার ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মানছি যে বাচ্চা এই রকম অবস্থায় ছেড়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু বাট যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না। অন্যান্য মানুষের যে ডিস্টার্ব বা তারও যে জ্বালা যন্ত্রণা আরও বেড়ে রয়েছে। তো এই যজ্ঞ করার পর এবং কমিউনিকেশন করার পর বাড়ির লোক থেকে যে রিপোর্টটা আসে, যে ধীরে 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 আস্তে আস্তে সেই সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ হয়। তবে হ্যাঁ, মাঝে মাঝেই ওনাকে মানে, পরে আমি এটাও শুনেছিলাম আমার গুরুর থেকে, যেটা আমি এখন বলতে চলেছি, যে রাত্রিবেলার দিকে, গভীর রাত্রিরে যখন ভোর হতে যাবে, মানে একটা ব্রহ্ম মুহূর্তের আগের মুহূর্তে ওনাকে ওই গাছে বসে থাকতে দেখা যেত। এবং বছর সময় যত এগোতে থাকে, সেটাও আস্তে আস্তে ধীরে ধীরে নিশ্চিহ্ন হতে থাকে, মানে বন্ধ হতে থাকে। তখনকার ঘটনা। এখন এই মুহূর্তে এই কারণে বলছি, এখনও সেই ফ্যামিলির সঙ্গে আমার মায়ের দিক দিয়ে সম্পর্ক আছে। তাই জন্যই বললাম এভিডেন্সের দরকার লাগলে, যে অনেকেই তো বলেন এসব ফালতু ঘটনা, যারা বিশ্বাস করেন না। তো এটা তো কোনো জোর জবরদস্তি ব্যাপার না যে আপনাকে মানতেই হবে, এন্টারটেনমেন্ট হিসেবে দেখুন। আর যদি মনে হয় ঢপ, তাহলে নিচে কমেন্টস করুন, এভিডেন্স সমেত তাকে নিয়ে এসে চেষ্টা করবো যে তার ঘটনাটা আদৌ ঘটেছিল না, এটা আমার একটা আপনাদের সঙ্গে এমনি মানে শেয়ার করতে, একটা গল্প ঘটনা হিসাবে শেয়ার করলো। যাই হোক, অ্যাট দ্য এন্ড এটাই ব্যাপার, অপঘাতে মৃত্যু, সুইসাইডাল ডেথ, অকাল মৃত্যু যেটাকে আমরা বলে থাকি, সবই সময়ের ইশারাই ঘটে। বাট আমাদের মধ্যে যে মানে ইনকমপ্লিট অতৃপ্ত ইচ্ছা যেগুলো, বাসনা যেগুলো মৃত্যুর পরও থেকে গেলে বিভিন্ন রকমভাবে আমরা সেই সমস্ত সোলেরা বা সেই সমস্ত এনার্জিরা আমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে, এবং তারা যে উপস্থিত সেই সমস্ত এক্সিস্টেন্সগুলো আমাদের সঙ্গে শেয়ার করে এবং আমাদের বোঝানোর চেষ্টা করে। আর একটা কেস হ্যান্ডেল করছি আমি, নেক্সট উইকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হচ্ছে যে তার হিলিং চলছে, যত হিলিং চলছে প্রবলেম বাড়ছে। এখানে প্রেত চালান হয়, যাকে চালান করে সে একজন ভদ্রমহিলা, সেও আগুনে পড়ে মারা যায়। আমার কাছে কমেন্টস পড়ে রয়েছে, হোয়াটসঅ্যাপ কমেন্টস, যে যখন থেকে হিলিং আরম্ভ হয়, মহাবিদ্যা হিলিং, তাদের প্রতি উপদ্রব আরও বেড়ে যায়। এই ঘটনাটা একটা ইউনিক হতে চলেছে, আপনাদের সঙ্গে নেক্সট উইকে আমি শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। কোনো অসুবিধে হলে রিলেটেড ফ্যামিলিগতভাবে বা নিজের সঙ্গে ফ্রি ফিল কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। নমস্কার।